হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলছি কালাম কাবল বলে একটা মালায়ালাম ছবি নিয়ে, যাতে ম্যামোটি রয়েছেন এবং বিনায়কন, যাকে আপনারা দেখেছেন জেলার ছবিতে ভিলেন হিসেবে ভার্মার চরিত্রে, আর দুলকারের ছবিতেও ভিলেন হচ্ছে, প্রচুর ছবি তিনি করেছেন, তো তিনি এখানে রয়েছেন। কিন্তু এখানে সচরাচর একটা ছবি যখনই আপনি শুনবেন আপনার মনে হবে যে ম্যামোটি এত বছরকার সুপারস্টার, সে হিরো হবে, বিনায়কন ভিলেন হবে, বাট সেটা নয়। বিনায়কন এই ছবির নায়ক এবং ম্যামোটি এই ছবির খলনায়ক, এবং এটা কিন্তু স্পয়লার নয়, এটা অলরেডি তারা গিভঅ্যাওয়ে আগে থেকেই করে দিয়েছিল। আমরা এটাই আর কি ছবিটার ইউএসপি ছিল, যে এখানে ম্যামোটি একটা সিরিয়াল কিলারের চরিত্র করছে, ঠিক আছে? তো সেটাই আর কি ইউএসপি ছিল ছবিটার, এবং ম্যামোটি এই ছবিটাকে নিজে প্রডিউসও করেছেন, এবং এই কারণেই ম্যামোটি কি পারফরমেন্স দিয়েছে গোটা ছবি। আমি ছবিটার মধ্যে আসছি পরবর্তীতে। প্রথম কথা বলে রাখি যে এটা একটা রিয়েল ইনসিডেন্ট থেকে বেসড, একটা রিয়েল কেস থেকে ইন্সপিরেশন নিয়ে করা হয়েছে, সাইনাইড মোহনের ঘটনা। এবার সাইনাইড মোহনের ঘটনাটা এক তো রিয়েল কেস, ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে এটাকে নিয়ে অলরেডি হিন্দিতে একটা সিরিজ হয়ে গেছে, দাহাড় বলে, সোনাক্ষী সিনহা ছিল, সেটাও বেশ পপুলার হয়েছিল, খুব ভালো সিরিজ। তার পরবর্তীতে কদিন আগেই আমরা জি5-এ একটা কাজ দেখলাম, আরশাদ ওয়ারসি ছিল, জিতু ছিল, ভাগবত চ্যাপ্টার 1 বলে, তো সেটাও কিন্তু সাইনাইড মোহনের কেস থেকে ইন্সপিরেশন নিয়ে তৈরি হয়েছিল। তো অলরেডি কিন্তু এই সেম কেসটার উপর দুটো ছবি হয়ে, মানে একটা সিরিজ আর একটা সিনেমা হয়ে গেছে, এবং দুটোই আমি দেখেছি। এবার আমি ভাবছি কি যে ভাই, সেম কেসের ওপর ছবিটা শুরু হচ্ছে, তো কি এমন এক্সট্রাঅর্ডিনারি প্রোভাইড করে দেবে। এবং ছবিটা যখন স্টার্ট হচ্ছিল না, প্রথম দিকটা আমার মনে হচ্ছিল যে ভাই এই সেম বিটস আমি মানে আরশাদ ওয়াসির ছবিটাতেও দেখে নিয়েছি, কারণ ওটা অ্যাকচুয়াল ঘটনা, তো ওখান থেকে ইন্সপিরেশন নিয়ে ওটাকেই দেখাচ্ছে। ও বিভিন্ন মেয়েদেরকে ট্র্যাপ করছে, এই করছে, যা করছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং পুলিশ কীভাবে ইনভেস্টিগেট করছে, মোবাইল নাম্বার থেকে একটা যে পুরো লিডটা, এটা যে একটা সিরিয়াল কিলিংয়ের থ্রেট। এবং প্রথম দেখবেন আরশাদ ওয়াসির ছবিটাতেও ছিল, যে প্রথম জিনিসটা শুরু হচ্ছে একটা দাঙ্গা লেগেছে, এখানেও বিনায়কন দেখতে পাচ্ছি দুটো কমিউনিটির মধ্যে ঝামেলা লেগেছে, সেখান থেকে জিনিসটা শুরু হচ্ছে, সেমভাবে এগোচ্ছে। তাই হচ্ছে ভাই সেম দেখা জিনিস, এবং একটা ওভার হাইপ ছবি হবে এমন কিছু হবে না। ম্যামোটির পারফরমেন্স হেভি লাগছে, কিন্তু অ্যাপার্ট ফ্রম ম্যামোটিস পারফরমেন্স আর কিছু থাকবে না। বাট ভাই ওরা যে ইন্টারভেল টুইস্টটা দিয়েছে, ঠিক আছে, সেখান থেকে পুরো গল্পটাকে ঘুরিয়ে দিয়েছে। আপনার যদি দাহার দেখা থাকে, আপনার যদি ভাগবত চ্যাপ্টার 1 দেখাও থাকে, তারপরেও এই ছবিটা আপনাকে শক করবে, বিকজ ওরা ইন্টারভেলে গল্পটাকে নেক্সট লেভেলে গিয়ে ফ্লিপ করে দিয়েছে। সেখানে যে টুইস্টটা নিয়ে আসে এবং সেটাকে যেভাবে রিভিল করেছে এতটা মাসিভ ওয়েতে। অ্যাকচুয়ালি ম্যামোটি এই ছবিতে না মানে খুব সিগারেট খায়, এবং সিগারেটও চিবিয়েও খায়। তো ওখানে একটা রকম ধোঁয়া এরকম আসে, সিগারেটেরও গোলভাবে রিং রিং করে লোকে ধোঁয়া ছাড়ে না, ওরকম একটা রিং আসে, এবং ম্যামোটি হেঁটে আসে, এবং তারপরে ওর ব্যাপারে একটা রিভিলেশন হয়, এবং সেইখান থেকে গল্পটা যে ট্র্যাকে যায় আনএক্সপেক্টেড ছিল। তো ওই জায়গাটা আমার হেভি মস্তি লেগে, এবং সেকেন্ড হাফ থেকে তখন আর কি এই যে ডিরেক্টর যিনি ছবিটা লিখেওছেন, তিনি তখন এবার নিজের যে মানে ফিকশনাল জিনিসপত্র অ্যাড করেছেন, সেখানে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয়ে যায়। এবং তখন আর কি মানে রিয়েলের থেকে সরে তখন আরও অ্যাডিশনাল আরও জিনিসপত্র, সিনেম্যাটিক জিনিসপত্র অ্যাড হতে থাকে, এবং সেখান থেকে ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে যায়। এবার সেখান থেকে এই যে মানে পুলিশ এবং ম্যামোটির মধ্যে যে ক্যাট অ্যান্ড মাউস গেমটা, সেটা খুব ইন্টারেস্টিং হয়ে যায়। এবং এই যে ম্যামোটি কীভাবে মেয়েদেরকে ট্র্যাপ করছে, সেখানে তো আপনার কারিজমাটা না। এবার ধরুন জিতু ওই ছবিটাতে ছিল, বা বিজয় বর্মা সিরিজে প্লে করেছিল, তাদের থেকে ম্যামোটি হচ্ছে একটা সুপারস্টার এত বছর, এবং সে সব ধরনের ছবি করছে, মানে অ্যাক্টর কাম সুপারস্টার, ঠিক আছে? তো এবার তার যে স্ক্রিন প্রেজেন্স, তার যে অরা, ঠিক আছে, সে মেয়েদের দিকে যেভাবে তাকাচ্ছে, মানে আমি বলছি দাহাড়ে দারুণ করেছিল বিজয় বর্মা, জিতুও খুব ভালো করেছিল ভাগবতে, বাট ম্যামোটি এই ক্যারেক্টারটাকে যেভাবে, সাইনাইড মোহনের চরিত্রটাকে যেভাবে প্লে করেছে, অন্য লিগে গিয়ে প্লে করেছে। এবং একটা আর মানে ইচ্ছে করে না এই ছবিটা আরও ওটাকে বেশি লার্জার দ্যান লাইফ করে দেখাচ্ছে। তো সেই কারণের জন্য সব কিছু মিলিয়ে না মানে আপনার এক্সট্রাঅর্ডিনারি লাগবে ক্যারেক্টারটা। ইন্টারভেলের টুইস্টটা তো খুব ভালো ছিল, এবং ছবিটা এন্ড যেভাবে হয়, সেখানে একটা এমন জায়গায় এন্ড হয় যে আপনার মাথায় আপনি ভাবতে থাকবেন যে আচ্ছা এরপরে কী হতে পারে। এরপরে কিন্তু দুটো মানে এন্ডিং আমরা দেখতে পাচ্ছি, মানে মাথায় মাথায় আপনি ভাববেন, সেইভাবেই এন্ড করা হয়েছে, সেটাও খুব ইন্টারেস্টিং ছিল। এবং সেকেন্ড হাফে যে ইনভেস্টিগেশনগুলো হতে থাকে সেটা খুব ইন্টারেস্টিং। এবং সেখানে কী হচ্ছে, এই যে কিলারটা নিজে যে মারার যে টেকনিকটা, সেটা কন্টিনিউয়াসলি না মানে ইনোভেটিভ পদ্ধতিতে করছে, সেটাও আপনার খুব ইন্টারেস্টিং লাগবে। এই হাউ ডান ইট ব্যাপারটা, ওটাকেও না রাইটার একরকম রাখেনি, মানে অ্যাকচুয়াল যে কেসটাতে যেভাবে করতো সেটা আপনারা দেখেছেন, সেটা একরকম ছিল, বাট এই লোকটা না নিজের জিনিসটাকে, যেটা বললাম ফিকশনটা অ্যাড করেছে, নিজেকে মডিফাই করতে করতে যাচ্ছে। তো সেই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছে। এবং ফাইনালি যেখানে জিনিসপত্র রিভিল হচ্ছে, সেইটাকে যেভাবে রিভিল করেছে, সেখানে যে মজাটা লাগে মানে দেখবার মতো। তো ফাইনাল ফেস অফ ওই জায়গাটাও সব সলিড মস্তি লেগেছে দেখে। যারা যারা দাহাড় এবং ভাগবত দেখেছেন, তাদের ওই ইন্টারভেল টুইস্ট থেকে তারপর থেকে হেভি লাগবে, ঠিক আছে? তারপর থেকে সিনেমার এক্সিকিউশন, পারফরমেন্স সব কিছু মানে হেভি। আর যারা ধরুন এই কেসটার ব্যাপারে জানেন না বা ওই সিরিজ সিনেমাগুলো দেখেনি, তাদের তো প্রথম থেকেই খুবই ভালো লাগবে। এবং ম্যামোটি অসাধারণ কাজ করছেন, এবং কেরিয়ারের এই সময় এসে উনি কী কী ধরনের এক্সপেরিমেন্ট করছেন। ব্রহ্মযুগমের মতো ছবিতে অ্যান্টাগনিস্ট, এখানে অ্যান্টাগনিস্ট, এবং কী পারফরমেন্স। এবং বিনায়কনকেও খুব ভালো লেগেছে, সেও কাজ ভালো করেছে। তবে আমার মনে হয় মানে
এটা এটা একটা অন্যরকমের ইউনিক, এটা মালায়ালাম বলে করেছে। এটা যদি তামিলে কেউ করতো, প্রোটাগনিস্টটা তাকে সেখানেও একটা বড় সুপারস্টারকে কাস্ট করতো, এবং তখন আর কি জিনিসটা অন্য একটা লেভেলে গিয়ে অপারেট করতে হতো। আমি জাস্ট ভাবছিলাম যে এখানে যদি বিনায়কানের জায়গায় যদি মোহনলাল এই চরিত্রটা করতো, তাহলে জিনিসটা কি হতো, তাহলে নেক্সট লেভেলে চলে যেত। অ্যাকচুয়ালি এই ছবিটা দেখে আমার মনে হচ্ছিল অ্যাকচুয়ালি এটা দুটো সুপারস্টারকে নিয়ে করা যেতে পারতো, তাহলে হেভি হতো। মানে মোহনলাল ম্যামোটি যদি এই ছবিটাতে থাকতো, পেট্রিয়ট বলে ছবিটা তাদের আসছে, বাট এই ছবিটাতে থাকলে কিন্তু ব্যাপারটা নেক্সট লিগে চলে, তো আমার হেভি লেগেছে। আপনারা যদি দেখেছেন, সোনি লিভের প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে, ইংলিশ সাবটাইটেলসও রয়েছে, অরিজিনাল ল্যাঙ্গুয়েজেও দেখতে পারেন, সেটাই আপনাদেরকে রেকমেন্ড করবো। আর এছাড়া হিন্দি ডাবিংও অ্যাভেলেবেল আছে, আমি মাঝে সুইচ করে দেখছিলাম, সেটাও কিন্তু বেশ ভালো। হিন্দি ডাবিং সোনি লিভের ক্ষেত্রে যেসব সাউথ ইন্ডিয়ান ছবি আসে সেখানে তারা ভালোই ডাবিং করে, তো সেটাও ভালোই রয়েছে, তো আপনারা চেক আউট করে দেখতে পারেন। সেটাই বলা ছিল, দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই।